এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি যে আয়াত সমূহগুলো দিয়েছি, কোরআন দিয়েছি, এই আয়াতগুলো তিনি তোমাদের কাছে পাঠ করে শোনাবেন। এই আয়াতের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে দয়া করে আমার বর্তমান সময় প্রেক্ষাপটে কথা হবেই। বামপন্থীরা আমাদেরকে বলে আমরা নাকি ওয়াজের মঞ্চে উঠলে নাকি ওয়াজের নামে উস্কানি দিয়ে কথা বলি। আসলে উস্কানি দিয়ে কথা বলি না। 15 বছর 20 বছর একজন প্রিন্সিপাল, একজন কোরআনের গবেষক গবেষণা করে কোরআন বোঝে নাই, আর একজন সূরা ফাতিহা ঠিক মতে পড়তে পারে না, উনি আবার সেই আলেমের বিরোধিতা করে। বলেন ঠিক কিনা? হযরত উলামায়ে কেরাম 20 বছর কোরআনের গবেষণা করে কোরআনটা বুঝেছে। একজন কোরআন বিদ্বেষী তার কোরআনের তাফসীর ভুল ধরতেছে, তার কারণ তখন তার স্বার্থে ব্যাঘাত লেগেছে। বলেন ঠিক কিনা? গতকালকের ঘটনা, আমি সব শিক্ষামূলক বলবো। আমি কালকের বিষয়ের ভিডিও যদি আপনারা দেখেন তাই বুঝতে পারবেন যে আমার জীবনে আমাকে প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে। আমি যে গাড়ি ব্যবহার করি এটিও 14 দিন জেল খাটছে, আমার ড্রাইভারও নিয়ে গেছে। সব কিছুর বিবেচনায় আমি ভাইরাল হওয়ার চিন্তা কখনোই করি নাই, তার কারণ আমি জানি এই কষ্ট যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছুই কবুল না হয়, অন্তত এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এই চিন্তা। গতকাল কি হলো শোনেন। আমাকে মঞ্চে নেওয়ার আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা নাম কি? চাপাই। সরে বলেন নাম কি? চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে গত রাত্রের ঘটনা। আমাকে মঞ্চে নেওয়ার আগে সভাপতি এবং স্থানীয় নেতা, কোন নেতা আপনারা বুঝে নেবেন, আমরা নাম বললে নাকি কবিরে গুনাহ হয়, আমার নাম বলবো না। আমি যাওয়ার আগেই মাইকে ঘোষণা করা হচ্ছে, বক্তাকে অনুরোধ করছি তিনি যারা কোরআন হাদিসের কথা বলেন। এই কথা বারবার বলার পরে সামনে থেকে কিছু লোক দাঁড়ায় বলছে, মিয়া বক্তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলতে আসে? আপনি বারবার শুধু মাইকে কথাগুলো বলতেছেন। হট্টগোলের চূড়ান্ত রূপ যখন নেবে, মাইক হাতে নিয়ে বললাম, আপনাদের কাছে অনুরোধ হলো যার যার অবস্থান থেকে এই মুহূর্তের জন্য আপনারা নীরব হয়ে যান। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর মাইক ধরে যদি বলতেন কি হয়েছে, চোখে একটা গরম দেখাইতেন, যারা বিরোধিতা করতেছে তারা সহ লাফায় উঠতে 20 জন। এই বক্তা ভাইরাল হয়ে গেছে সারা দেশে, সর্বনাশ, বক্তাকে ধরে মারছে। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে সেই কথাগুলো আপনাদের শোনা বেশি প্রয়োজন, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করবো আমার জ্ঞান অনুযায়ী। আমার চারটে প্রাজ্ঞ লোক হতে পারেন, কিন্তু এই মুহূর্তে দয়া করে আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। নবী এবং রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য যদি বর্ণনা করা যায়, আমার আপনার নবী হলেন শেষ নবী, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীদেরকে কাফের বলা হয়। কেন বলা হয় জানেন? এই খতামিম, এই 3টি অক্ষর তারা মানে না। খতা, কথা বলেন প্লিজ, অনুরোধ, কষ্ট হচ্ছে আপনাদের। আমি একটু খুলে নিই, জিহাদি মোটামুটি জিহাদের মারতো। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? খেলা হবে নাকি? আচ্ছা ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই, যা আছে আমার সামনে খালি পাঠাই দিবেন। দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কথা বলেন। আমার বন্ধুগণ, বামপন্থী ধরে নিয়ে শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে বাস স্ট্যান্ডে নিয়ে মাথায় মারছিল 2 সাইডে। মারার পরে আমি বললাম এখন হয়েছে তো? হ্যাঁ হয়েছে। বললাম কিয়ামতের দিন সব বামপন্থীর নামে মামলা দেব, আর আমি দাঁড়িয়ে থাকবো। তখন ফেরেশতারা পিছের দিক দিকে হ্যান্ডকাপ লাগাইয়া ধরে নিয়ে যাবে, সেদিন বুঝবো কত দানে কত সাইজ। বলেন ঠিক কিনা? আজকে কথা বলতেছো না, আজকে বলতেছো যে আমরা ওয়াজের নামে রাজনীতি করি। ওয়াজের নামে রাজনীতি যদি থেকেই থাকে, আমি নিশ্চিন্তে বলতে পারি তা অবিশ্বাস করা হলো কুফরি। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমরা মূল কথায় ফিরে যাই। কোন কথা যেন বলতেছিলাম বলতো? হ্যাঁ, খতামিম। কেন কাদিয়ানীদেরকে কাফের বলা হয়? স্পষ্ট কথা, খতামিম, এই 3টি অক্ষর তারা মানে না। এর মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না।
তারা বলে তিনি আল্লাহর রাসূল ঠিকই, কিন্তু তারপরও আবার নবী আসবে, নাউজুবিল্লাহ বলেন। আর সেই সূত্র ধরে তারা বলে আমাদের নেতা গোলাম আহমদ কাদিয়ানী কি, নাউজুবিল্লাহ বলেন। আর আমরা এখান থেকে স্পষ্ট আজকে রাজশাহীর জমিন থেকে বলবো, খতামিম যারা মানে না, যারা আমার আপনার নবীকে বিশ্ব নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দেয় না, তারা কাফের, তাদের অনুসারীরাও কাফের, তাদের যারা সমর্থন করে তারাও কাফের, বলেন ঠিক কিনা? আমরা নিশ্চিন্তে বলতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আলোচনা হবে কয় মিনিট? 1 ঘন্টা। 10 মিনিট থেকে শুরু হয়েছে। এইবার আমরা চলে যাব ইনশাআল্লাহ এই 4টে শব্দের আপনার কি ছোট ছোট ব্যাখ্যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর প্রদত্ত আয়াতগুলি তারা মানুষের সামনে প্রচার করে শোনাবে, তেলাওয়াত করে শোনাবে। কি করে শোনাবে বলেন তো? এখন ওই সময়ের তেলাওয়াত, এদিকে খেয়াল করেন, ওই সময়ের তেলাওয়াত আর বাংলাদেশের তেলাওয়াতের মধ্যে কতটুকু পার্থক্য, আমি এই কথাটা আপনাদের একটু বুঝাবো হালকা। আপনারা বুঝতে রাজি আছেন তো? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা তারা যদি কোরআনের বিরোধিতা করেছে, তারা কিন্তু কোরআনের অর্থ বুঝে বা অর্থ বুঝেই তারা বিরোধিতা করেছে, কেননা তাদের ভাষা ছিল আরবি, আর কোরআনও আরবি ভাষা, বলেন ঠিক কিনা? এই জন্য আমার সামনে যদি বা আপনার সামনে যদি কেউ মানুষ যদি বাংলা ভাষায় যদি কাউকে গালিগালাজ করে অথবা প্রশংসা করে, এটি বুঝতে কি আমার আপনার কোনো অসুবিধা হবে? হবে না। কিন্তু কেউ যদি আরবিতে গালি দেয়, আশেপাশে যদি আরবি কেউ না বোঝে তিনি বুঝবেন না। কেউ যদি ইংরেজিতে গালি দেয়, তিনি যদি ইংরেজি না বোঝেন, সেই লোকটা বুঝবেন না যে আমাকে গালি দিল না আদর করলো, এটা কি বুঝবে? বুঝবেন না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনের দাওয়াত দিতেন, আরবের কাফেররা কোরআনের তেলাওয়াত শোনার পরেই ওয়াজ করা দরকার হয় নাই, শুধু তেলাওয়াত শুনে তার বিরুদ্ধে অবস্থান তারা নিয়েছিল। তার 2টি কথা আমি সংক্ষেপে বলবো। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো আরবের কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সারো কাফের এক জায়গায় বসেছে। বসে ডেকে বলল, উতবা ইবনে রবিয়া ডেকে বলল, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমাদের বাতিজার কাছে আমি একটু প্রস্তাবনা নিয়ে যেতে চাই, আর এই প্রস্তাবনাটা যদি গ্রহণ করে তাহলে আমাদের জন্য কল্যাণ, তার জন্য কল্যাণ। বলো ঠিক আছে তুমি যাও। 3 কাফের বসে আছে, একজন চলে গেছে, গিয়ে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত জীবন ব্যবস্থা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার নবী তেলাওয়াত শেষ করলেন। উতবা ইবনে রবিয়া কিছুই বলেন নাই, পিছনে বসে পড়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন কোরআন মানে না, কোরআন বোঝে না, কিন্তু কোরআনের ওয়াজ শুনলে সেখান থেকে যায় না। অনেক রিস্কাওয়ালাকে দেখবেন নামাজ নাই, কিন্তু রিস্কায় ওয়াজ বাজতেছে, কথা বলেন না কেন? অনেকে দেখেন আইসক্রিম বিক্রি করতে গিয়েছে, দেখবেন ওয়াজ বাজাইতেছে, তার কারণ তার অন্য কিছু ভালো না লাগলেও এটা ঠিকই ভালো লাগে। উতবা ইবনে রবিয়া ডেকে বলেন, আমি কিছুই বললাম না, তার তেলাওয়াত শুনে আমি বসে আছি। বিশ্ব নবীজি তেলাওয়াত শেষ করলেন, ঘুরে তাকায় দেখেন উতবা ইবনে রবিয়া বসে আছে। বলে, চাচা মিয়া এই জায়গায় বসে আছেন কি জন্য, কেন এসেছেন, কখন এসেছেন? 3টে কথা বললেন বিশ্ব নবীজি। বলার পর উতবা ইবনে রবিয়া ডেকে বলেন, দীর্ঘ সময় পার হয়ে গেছে, আমি এসে দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো আর আমি ডিস্টার্ব করি নাই। বলে, চাচা আমাকে বললেই তো হতো, আমি আমার তেলাওয়াত বন্ধ করে তোমার সঙ্গে কথা বলতাম। উতবা ইবনে রবিয়া ডেকে বলল, না, কেউ যেহেতু নাই কোনো ডিস্টার্ব হবে না, আমিও মন ভরে তোমার তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ বললেন না? আজও আমরা যখন কোরআন তেলাওয়াত শুনলাম, মনে হয় যেন মহান রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে তিনি যে কোরআন শরীফ তিনি আমাদের জান্নাতে শোনাবেন, ওই চিত্র আমাদের কলিজার ভিতরে জেগে উঠেছে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি অনুভব করেছি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলো আল্লাহু আকবার। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এটা তো কথা হচ্ছে, বলছি কথা বলা যাবে না, এটা আমার একটা বদ অভ্যাস।
আমি যতক্ষণ কথা বলবো আমি ভিতরে কোন রকমের জিকির আজগার করে কোন রকমের আমি আপনাকে টাইম লস করব না। আমার টাইম আমি আমার কথা বলবো, আমি আমার অ্যাঙ্গেলে কথা বলি। আল্লামা দেলাওয়ার হোসেন সাহেবের কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠের একটু মিল পাইলেও আমি তার ওয়াজ খুব বেশি শুনি না। তার কারণ আমি জানি নকল জিনিস বেশি দিন টেকে না। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমি আমার মতো করে কথা বলার চেষ্টা করি। দয়া করে এখান থেকে এই পাশ থেকে কথা আসতেছে পিছন থেকে কোনো ভলেন্টিয়ার গিয়ে দয়া করে মেহেরবানি করে এই লোকগুলোকে সরিয়ে দেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এই জমিন যার আইনও চলবে তার, এই হলো আমাদের মিশন। আমার কোন মিশন নয়, আমরা চাই আল্লাহর আইন। এটা আওয়াজ দিয়ে বলেন কার আইন? আল্লাহর আইন আমরা চাই। আমার বন্ধুগণ, উতবা ইবনে রবিয়া ডেকে বলল, বাতিজারি তিনজনকে বসিয়ে রেখে এসেছি, তোমার কাছে একটু প্রস্তাবনা দেব বলে তিনজনকে বসিয়ে রেখেছি। আর এই তিনজন অপেক্ষা করে করে যখন বিরক্ত হয়ে যাবে তখন আমাকে ওরা গালিগালাজ করবে। তাহলে কি বলবেন বলেন? বলে, বাতিজা তুমি তো আমাদের বংশের মানুষ, আমি জানি তোমার বাপ বেঁচে নাই, তোমার মা বেঁচে নাই, তুমি এতিম মানুষ, তুমি যদি কিছু মনে না করো তাহলে দুইটা জিনিস দেব শর্ত। একটা হলো আমাদের কুরাইশ বংশের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব। আর কি দিবেন? দ্বিতীয় নাম্বার হলো তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের এই বংশ পরিক্রমায় যে ঐতিহ্য আছে একটা সুন্দর সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব। বিনিময় কি করতে হবে? তুমি যে প্রচার করো দিনের ধর্ম, তোমার কথাতে প্রচার করো, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করো তাহলে আমরা অশান্তির ভিতরে আছি। আল্লাহর নবী দেখো বাড়ি, যদি তোমার কথা শেষ হয়েছে এবার আমার কথা শোনো, আমার এক হাতে যদি চন্দ্রটা ধরায় দাও আর এক হাতে যদি সূর্য ধরায় দাও, যে কালেমার দাওয়াত নিয়ে যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছি, জীবনের এক বিন্দু রক্ত থাকতে এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। ইমানদার মুসলমানেরা, আমি কিন্তু দুইটা সামান্য কথার একটু উদাহরণ দিতে চাইছি। আমি কিন্তু চলে যাব, কোন জায়গায় চলে যাবো বলেন তো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারা আল্লাহর আয়াত পড়ে মানুষের কাছে তারা শোনাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে রেখেছি সেখানে বোঝেন। মানবতার পরম বন্ধু ফিরে দিলেন। উতবা ইবনে রবি এসে দেখে তিনজন একেবারেই অগ্নিশর্মা। আবু জেহেল ডেকে বলল, কি রে উতবা, এত দেরি হলো কেন? বলে, তুমিও নেতা আমিও নেতা, দেরি হয়েছে কারণ আছে, আমি একটু বলবো, বসতে দাও। বসার পরে ডেকে বলতেছে, আমার প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয় তাহলে তো কুরাইশ বংশের সুনাম। সুবহানাল্লাহ বললেন না? কথা ঘুরিয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হলো যদি মিথ্যা দাবিদার হয় তাহলে মানুষ আঘাত করবে, আমরা কেন তার আঘাত করতে যাই? কথা শুনে ওরা অত্যন্ত বিচলিত হয়ে, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা, নবুয়তির জ্ঞান না মানার কারণে হয়ে গেছে আবু জেহেল। আবু জেহেল থেকে বলল, তোমাকে অনুরোধ করছি, তোমার মত চেঞ্জ হলো কিভাবে জানতে চাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন অবস্থায় পেয়েছিলে? বলে, গিয়ে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন পড়তেছে। আবু জেহেল থেকে উতবারে, আমার বোঝা বাকি নাই, তোমাকে কোরআন শোনার ব্যারামে আবার ধরেছে। কেন বলছি কথাটা বলেন? ওই যে নবীজি কি পড়ে তাকে ব্যাখ্যা করে আমার মতো শুনাইছে? শুধু তেলাওয়াত করছে, পিছন থেকে শুনছে। এই শোনার কারণে তিনি বুঝে গেছে যে জাল, যতটুকু বোঝার বুঝে গেছে। আর আমার বাংলাদেশে দেখবেন সারা রাত যদি কোরআন তেলাওয়াত করা হয় কেউ বাধা দিবে না, সুদখোরও বাধা দিবে না। কথা কন না ভাইজান, কষ্ট হলে বলেন। সুদখোর বাধা দিবে না, যেহেতু সুদের বিরুদ্ধে আয়াত আছে, আছে না নাই? ঘুষখোর বাধা দিবে না, জিনাকার বাধা দিবে না, সন্ত্রাসীরা বাধা দিবে না। আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন মানে তারাও বাধা দিবে না। তার কারণ আরবি পড়েছে, ওরা বোঝে নাই।
বোঝা গেল আলেমরা আছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, বাংলাদেশের প্রেক্ষাপটের অর্থ হবে কোরআন তুমি নিজে পড়ো আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে বাংলায় বুঝাইয়া দাও। আর এই বুঝাইতে যায় কোরআনের একটা কথাও তোমার গোপন করার নৈতিক অধিকার নাই। কথা বলেন না কেন? যদি পারলে বলো, না পারলে তুমি এ পথ ছেড়ে দিয়ে অন্য কাজ করো। এরপরও কোরআনের কোনো কথা গোপন করা যাবে না। বাংলাদেশের অধিকাংশ মসজিদ, অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ মাহফিলগুলো এখন বামপন্থীদের নজরে পড়ার কারণে এসব জায়গায় থেকে এখন হক কথা বন্ধ হয়ে বাতিলের পা চাটা কথা বের হওয়া শুরু হয়েছে। কষ্ট লাগলো মনে হয়? সুতরাং আজকের পর থেকে মনে রাখবেন, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার দাওয়াতকৃত বক্তা হক কথা বললো নাকি, কোরআনের সঠিক কথা তুলে ধরলো নাকি? যদি না ধরে আয়োজন বৃথা, খাওয়া দাওয়া বৃথা। কেননা কিয়ামতের দিন কোরআনের কথা গোপন করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গ্রেফতার করবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি এমনিতেই কম সময় কথা বলতে বড় পছন্দ করি। তাহলে প্রথম নাম্বার আয়াত পড়ে তারা শোনাবে, আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বলেছেন সেই কথাটা হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে। কি করবে? এই যে বোঝেন নাই, যেটাকে বলা হয়েছে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। একটু আওয়াজ দিয়ে বলেন কি আত্মশুদ্ধি? এই শব্দটির ব্যাখ্যা এবং তাফসীর পড়ে দেখেন, এর মানে হলো মানুষকে শিখ মুক্ত জীবন গড়ে দিবে। কি মুক্ত জীবন করবে? শিখ মুক্ত জীবন করবে। এখন শিখ মুক্ত যদি কেউ জীবন করতে চান, নবীদের কাজ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। কোরআনের ময়দানে আজকে নতুন নয়, দীর্ঘদিন কোরআনের ময়দানে থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানেরা নবীর দাওয়াতের এই 4টা কার্যক্রম যদি মনে প্রাণে পালন করত, আল্লাহর কসম করে বলতে পারি বিশ্বের মুসলমানকে কোনো বামপন্থীরা পরাজিত করতে পারত না। তারা আত্মশুদ্ধি করবে, মানুষকে শিরক থেকে তারা মুক্ত রাখবে। এখন শিরক থেকে মুক্ত রাখার জন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আমি সেই দিকে যাব না, শুধু এতটুকু কথা বলছি। শিরক থেকে যদি মুক্ত থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্লোগান দিতে হবে। এটা আওয়াজ দেবেন, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এটা বাংলায় বললেন আল্লাহ একজন, আর স্বীকার করেছেন কি বলে বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ, এ বলে স্বীকার করেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আপনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদ নাই স্লোগান দেওয়ার পরে এই মাথা আর কোনো বাতিলের কাছে নত হবে না। চিল্লায় বলেন নত হবে। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। ঠিক না? তোমার পথে দাঁড়িয়ে আছি, বেঁচে থাকার স্বপ্ন রাখি। আলহামদুলিল্লাহ বলেন। যেন তোমার ভালোবাসায়, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ, সাহস দিও দাঁড়িয়ে থাকা এ মহান আমল বাঁচিয়ে রাখা, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ। বলেন আল্লাহু আকবার। ইমানের পথে দাঁড়িয়ে থাকো আর ঘোষণা দাও, কুলিন্নি উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তোমার ঘোষণা হতে হবে আমি একমাত্র কেবলমাত্র
ইবাদতের জন্য আদিষ্ট হয়েছি। এই কথা যে স্লোগান দিয়েছেন, এই মাথার কোন মাজারে নত হবে না। কথা বলেন। যদি কেউ মাজারে সেজদাকারী ব্যক্তি থাকেন, উনি হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু আপনারা যারা একত্ববাদের বিশ্বাসী তারা তো মন খারাপ করার কথা নয়। আল্লাহকে এক বলে স্বীকার করার পরে মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এক আল্লাহর আইন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় নীতি চলবে কার? একটু আওয়াজ দিয়ে বলো, নীতি চলবে কার? সাফ কথা, একদম সাফ কথা। এটা উদাহরণ দেই, ইউটিউবে শুনেছেন কিনা আমি জানি না। কেননা কোন এলাকায় যদি কোনো বক্তা আসে, ওই বক্তা আসার আগেই তার বক্তব্য বের করে 14 বংশ উদ্ধার করার চেষ্টা করে মানুষ। এটা আমার জানা আছে। একটা উদাহরণ দেই। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো ভালো কাজ করলেন, কিন্তু আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানলেন। এটা যেমন কোনোদিন আল্লাহ মানবে না, তেমনি ভাবে আপনার স্ত্রী বিয়ে করে নিয়ে এসেছেন, বাসন ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে বলেছেন, আজকে তো আমাদের শুভরাত্রি, তুমি যা চাইবা আমি তাই দেওয়ার চেষ্টা করব। বলো চাও কি চাও দেখি শুনি। স্ত্রী মনে মনে চিন্তা করছে একটা সুযোগ তো কাজে লাগান লাগবে। বলছে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবা নাকি? হ্যাঁ তাই দেখো দেই নাকি। বলছে তোমার কাছে আমি চাই সারা মাস 30 দিন, 29 দিন 23 ঘন্টা, এরপরে 30 মিনিট, তাহলে আধা ঘন্টা বাদ দিয়া এই 29 দিন 23 ঘন্টা 30 মিনিট আমি তোমার সেবা যত্ন করব, আর বাকি 30 মিনিট আমি কি করব তা বলবো না, এবং এই 30 মিনিটের কোনো হিসাব তুমি আমার কাছ থেকে নিতেও পারবা না। বলেন তো দেখি স্বামী দিবে নাকি? এই যে দেখেন, আপনারা বোধহয় আমার উদাহরণটা বোঝেন নাই। দিবে নাকি বলেন? কেন দিবেন না? একটু আগে তো বললেন আজকে যা চাও তাই দিব। কি কারণে 30 মিনিট রেখে দিয়েছে এটা কিন্তু এখনো বলি নাই, তাই কিন্তু এই ঘটনা ঘটতেছে। বলবে না আগে দেবো তোমার 30, বলো কি করবা, এটা তো বলবেন নাকি? স্ত্রী ডেকে বলেছে যেহেতু পাগল মানবে না, আগেই বলে দেই, পরে বলে কি লাভ? আমিও বলবো নাকি? বলবো। তাহলে এদিকে তাকান, এদিকে তাকান, একটু আল্লাহু আকবার বলেন। স্ত্রীর কাছে স্বামী কথোপকথনের এক পর্যায়ে স্ত্রী ডেকে বলেছে, প্রাণের স্বামী আমার, আমি কিছুই চাই না, তবে একটা জিনিস চাই। বলে কি? সেই চাওয়াটা হলো আমি তোমার কাছে ওই 30 মিনিট এই জন্য দেব না, কারণ ওই 30 মিনিটে আমার সাবেক প্রেমিকের সঙ্গে আমি কথা বলবো। কথা বলেন, হবে নাকি? ছেলেটা লাফ দিয়ে বাসর করতে বেরিয়ে মায়ের দরজায় যাবে, বাবাকে ডেকে বলবে ঘটককে ডাক দাও, এটা আমার স্ত্রী না অন্যজনের, তাকে যাচাই করা দরকার। এ তো অন্যজনে আধা ঘন্টা টাইম দিতে চায়, 30 দিনে মাত্র 30 মিনিট, দিনে 1 মিনিট, এতটুকুই সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেছে, বান্দা তুমি এতটাই তুমি তোমার স্বার্থবাদী, তুমি তোমার স্বার্থ ঠিক মতোই বোঝো, আর আমি যে আল্লাহ পাক শিরক মুক্ত, আমি এক আল্লাহ। আল্লাহর পরিচয় তিনি কোরআন শরীফে অগণিত জায়গায় দিয়েছেন। তার ভিতরে ছোট্ট একটা সূরা আছে, সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদবাদী সূরাতে দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, নবী আপনি ঘোষণা দেন, আমি আমার একক সত্তার পরিচয় ঘোষণা করছি, আমি এক এবং অদ্বিতীয়। আমি দুনিয়ার সবাই আমার দিকে মুখাপেক্ষী, আমি কারোর দিকে মুখাপেক্ষী নয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সবার কার দিকে মুখাপেক্ষী? আহারে মুসলমান, একটু চিল্লায় বলেন না, কার দিকে মুখাপেক্ষী? আমি সংশোধনের জন্য বলছি, আমাদের নিষেধ রাজনৈতিক কোনো কথা ঢালাও ভাবে না ফেলে বর্ণনা করা দায়িত্বশীলদের কাছ থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে। আমি এই জন্য আমার স্বভাব চরিত্র স্বভাব কথা বন্ধ রেখেছি।
আল্লাহু আকবার বলেন। তবে একটি কথা বলি, বিগত সরকারের 16 বছরের আস্ফালন পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে সরকার প্রধান বলছিল যে বাংলাদেশের বুকে এমন কোন শক্তি নাই যে আমাদেরকে পরাজিত করতে পারে। আল্লাহ পাক বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, আমি যারে ধরি ধরার মতোই ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, আমি যারে ধরি পৃথিবীর কেউ তারে ছাড়াতে পারে না। বলেন ঠিক কিনা? তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তার নাম কি? হ্যাঁ মুসলমান, সেই আল্লাহ পাক। আল্লামা সাঈদী বলেছিলেন যেভাবে অত্যাচার চলছে আর নির্যাতন নিপীড়ন চলছে, আমার মন বলে এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আরে আরে মনে হয় হুজুর আজই কানের কাছে বলে গেল। আমি আমার মাহফিলের সফরে পিরোজপুর, এরপরে নাজিরপুর, এ সমস্ত এলাকায় গিয়ে ওনার পিরোজপুরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনে গিয়েছি। কবরের পাশে দাঁড়ায় দেখি শত শত মানুষ গাড়ি নিয়ে এসে আল্লামার কবরের পাশে হাত তুলে কাঁদে। পাশের এক টং দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আজ কি শুধু এরকম হয়েছে নাকি? বলে না হুজুর, প্রতিদিন এরকম আসে। আরে এমন জীবন গড়রে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। উনি বলেছিলেন এদেশের চোর ডাকাত আর পরের সম্পদ লন্ডনকারীদেরকে যেদিন কোর্টে হাজির করা হবে, তখন একসঙ্গে রশি বেঁধে যখন নিয়ে যাবে, তখন জিল্লতি কারে বলে তারা টের পাবে। আমরা বাংলার জমিনে দেখেছি সে সমস্ত মানুষদেরকে মানুষ চতুর্দিক দিয়ে জুতা আর ডিম দিয়ে মানুষ স্বাগত জানিয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি আপনাদের বোধহয় কষ্ট হয়ে গেছে, তাই না? আমার বন্ধুগণ, শিখ মুক্ত জীবন যদি কোনো ব্যক্তি গড়তে চায়, অবশ্যই তার আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। পৃথিবীর সব তার দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারোর দিকে মুখাপেক্ষী নয়। তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। তার সম্পর্কে তার সমকক্ষ পৃথিবীতেও নাই, আসমানেও নাই, জমিনেও নাই, কোনো জায়গায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আল্লাহ তো বলেছেন, এবার আমার সঙ্গে বলেন আমার আল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ না, আপনি আপনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। বলেন আমার আল্লাহ। একের বিনয়ের সাথে বলবেন, আল্লাহ তুমি তো সেই রব যার ভালোবাসা এবং কৃপায় এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। ঠিক কিনা বলেন? তোমার রহম দিয়ে আমার হৃদয়টা পূর্ণ করে দাও, ভালোবাসা দিয়ে তোমার আমায় আপন করে নাও। দাও গো দয়াময় গো রহিম, চাই না কিছু আমি আর, তোমার রহম দিয়ে আমার হৃদয়টা পূর্ণ করে দাও, ভালোবাসা দিয়ে তোমার আমায় আপন করে নাও। বলেন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং শিখ মুক্ত জীবন যদি গড়তে চাও, তাহলে কালেমা যেই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কারোর কাছে কোনো মাথা নত করা যাবে না। যাবে না কি বলেন? এর একটা ছোট্ট উদাহরণ বারবার মনে পড়তেছে। আদর্শ বাবা হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আদর্শ সমাজ সংস্কারক হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আদর্শ প্রতিবেশী হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আদর্শ স্বামী হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন চরিত্র করো। এখানে গেলে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র পরিচালক তুমি হতে পারবে। চিল্লাতে বলেন মুসলমান ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বহু দিয়েছি, আজও জ্বালাতে পারি নাই। কথা বল নাকি? জ্বলছে নাকি? বরং উল্টা টেলিভিশনের আলো জ্বলেছে, মোবাইলের আলো জ্বলেছে।
আল কোরআনের আলো যদি ঘরে ঘরে মুমিনের হৃদয়ে জ্বালাতে চাও, তাহলে স্লোগান হতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। এটা আওয়াজ দিয়ে বলো, কোথায় জ্বালো? আমার ভাইরা, 11টা 10 মিনিট বেজে গেছে। আমি কি এখন মোনাজাত করবো? হ্যাঁ, তুই মোনাজাত করে দিন। আল্লাহু আকবার বলেন। প্রথম টার্গেট আমরা ফিল আপ করেছি, আলহামদুলিল্লাহ। একটু ভয় পাইছিলাম প্রথম, যে আপনারা বৃষ্টির মধ্যে, আমি আমার ভাইকে ফোন দিছি, তখন আমি পুঠিয়ে পার হইনি। আমি বললাম ভাই যদি অনুমতি দেন, মনে মনে ভাবলাম। ড্রাইভার সাহেব বললো বস ক্ষুধা লাগতেছে। বললাম চিন্তা করো না, অন্য যদি খাইবেন নাই দেয় হোটেলে খেয়ে চলে আসবো, চিন্তা করো না। আল্লাহু আকবার কর। তবে আমি বিশ্বাস ছিল যে বোধহয় প্রোগ্রামটা, তবে আমার মিডিয়ার আমার বড় ভাই ফিরোজ ভাই, আমাদের অত্যন্ত দক্ষ একজন মিডিয়ার ব্যক্তি, আমার ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের দীর্ঘদিনের সঙ্গী তিনি, আল্লাহু আকবার বলেন, আমার এলাকার সন্তান, আমাকে বললেন যে আমরা দুই ভাই পরামর্শ করলাম যে আমাদের কোনো মতামত চলবে না, সামিনা আতানা, শোনবার মেনে নেবো, যা বলে তাই নিয়ে রওনা দেবো। আল্লাহু আকবার কর। কিন্তু প্রোগ্রাম হবে, এ ফয়সালা কার? আর চিল্লায় বলেন কার? আমি কি 15 মিনিট বাড়াবো? ইনশাআল্লাহ বলেন, বুঝেন? কিন্তু আবার উঠে রওনা দিয়েন না। ভাই শোনেন, আমার প্রিয় ভাই এখানে একজন প্রজ্ঞা আলেম বসে আছেন, ওনার ব্যাপারে উনি বলবেন আমার কথা, নিঃসন্দেহে বক্তাদের দুঃখ উনি বুঝবেন। আমার জীবনে যেহেতু ওয়াজের মাঝে অন্য কিছু বলি না, নিজের জ্ঞানতে যা পারি বলার চেষ্টা করি, মঞ্চে যতক্ষণ বসায় রাখে ততক্ষণ ওয়াজের টাইম হিসেবে ধরে দিয়ে দিই। কথা কি বুঝতে পারছেন? তো সেই হিসেবে আমি যে টাইমে এখানে এসেছি ওই টাইম অনুযায়ী 1.5 ঘন্টা আগেই পার হয়ে গেছে। আর আমার দেশের কোরআনের মাহফিলগুলোতে সাধারণত জাতীয় পর্যায়ে 1 ঘন্টা 30 মিনিটের বেশি আলোচনা সাধারণত আমরা করি না। আল্লাহু আকবার বলেন। এই যে ভালো লেগেছে, মনে করেন ভালো লাগছে কিনা তা জানি না, যদি লেগে থাকে তাহলে এই কৃতিত্ব বক্তার না, এই কৃতিত্ব আবুল বাশার হেলালি না, আমার কিছুই নাই। এই মাইকটাও আবিষ্কার যিনি করেছেন ওই আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে, আমার কিছুই এখানে নেই। কথা বলেন না কেন? হেলালি সাহেবের যদি আজকে ঠান্ডা লেগে যায়, পরের দিন কথা বলতে পারবে না। ফয়সালা কার? সুতরাং নিয়ামত কার? আর কোরআন থেকে কথা বলার কারণে আপনার কাছে ভালো লাগবে, যেহেতু ইমানের একটু পরশ আপনার ভিতরে আছে। এটা আমার কোনো কৃতিত্ব না, আপনার কৃতিত্ব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ঠিক আছে, আমি কথা বলবো আপনাদেরকে নিয়ে 11টা 10 থেকে 11টা 30 পর্যন্ত, একেবারে 20 মিনিট একটানা বাড়াই দিলাম। আল্লাহু আকবার বলেন। রাগ করলেন নাকি? আমার বেশি হলো? তাহলে দয়া করে একটু বোঝেন, কথাটা শেষ করে আমরা কিন্তু কথাটা রেখেছি কোথায় মনে আছে তো? শীত মুক্ত জীবনের কথা বলতে গিয়ে বেলালের কথা বলতেছিলাম, সেখানে কথাটা রেখেছি, মনে আছে? হযরতে বেলালকে এমন ভাবে মারছে, রক্ত চতুর্দিকে সরে গেছে। ওরা জানতে পারে না যে নবীজির প্রতি ভালোবাসা তার এত বেশি, ভাবছে মার দিলে বোধহয় হয়ে যাব। পুলিশ এসে এমনও বক্তা আছে ধরে নিয়ে পুলিশ বলছে আর যেন বক্তব্য দিয়েন না, এখানে মুসলেখা দিয়ে যান। আবার এসে যখন কোরআন খুলেছে তখন সাথে সাথে মনে পড়ে গেছে আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনুল কারিমে সূরায়ে আরাফ 7 নাম্বার সূরা। একটু আওয়াজ দেবেন, কয় নাম্বার সূরা? না একটু জোরে বলতে হবে, কয় নাম্বার সূরা? এই 7 নাম্বার সূরায় আল্লাহ কি বলেছেন দেখেন। কোরআন শরীফ এখানে না থাকার কারণে, টেবিলটা একটু নিচু হওয়ার কারণে আমার বের করতে কষ্ট হয়েছে, তারপর আমি আপনাদের বলছি। 7 নাম্বার সূরার কথা আমার মনে পড়ে, কোনো আলেমের মনে পড়ে কিনা আমি জানি না, তারা আমার চেয়ে আরো তাকওয়াবান হতে পারে। আল্লাহ বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি ও নবীজি। এ কথা মানুষকে বলতে যায়া আপনার কলজার ভিতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। ভালো করে বোঝেন, শুধু খালি আল্লাহ আল্লাহ মনে করেন না। বড় বড় কণ্ঠ দিয়ে কথা বলবি, মাথায় টুপি দিবে আর আল্লাহ লেখাবে, ইন্টারন্যাশনাল বক্তা হবে। আল্লাহ বলছেন এটা যে আমার কথা, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। আর এই ব্যাপারে অন্তরের ভিতরে যেন কোনো দ্বিধা সংকোচ না হয়।
আবু জেহেলদা মানতে চাইবে না, বলবে এটা তোমার কথা। কথা কর না কেন? নবীজিকে জাদুকর বলে নাই? কথা বলেন না কেন? বলেছে কিনা? হজের মৌসুমে আপনারা ক্যাসেটে শুনেছেন, হজের মৌসুমে তাবু টানায়া নবীজি কোরআন পড়তেছেন। আবু জেহেলদা চিন্তা করলে এই সুযোগে একটা কাজে লাগাই দেই, বাইরের হাজিদেরকে বলে দিব আমাদের দেশে একটা পাগল আছে, পাগলের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা। হাজিদেরকে বর্ণনা করে দিয়েছে তোমরা যদি পাগলের কাছে যাও, পাগল কিন্তু তোমাদেরকেও পাগল বানায় নিজের দলে ভিড়িয়ে ফেলবে। বাইরের হাজিরা চিন্তা করছি আবার কেমন পাগল যার পাবলিসিটি মানুষের কাছে করতে হয়। সুবহানাল্লাহ বললেন না? দেখতে গিয়েছি কি যেন তেলাওয়াত করে হাজী সাহেবরা, কানের ভিতরে আঙ্গুল দিয়ে ঢুকে সামনের দিকে যাচ্ছে। এবার নবীজির চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন। কবি লিখেছেন আমার নবীজির কালো মাথার চুল, ভ্রুগুলো ছিল কালো, চোখটা ছিল একটু বড়, কিন্তু চোখের যে পাপড়িগুলো সেগুলো ছিল একেবারে ডানা কাটার মতো। চোখ দিয়ে তাকাইলে মানুষ ফিরতে পারতো না। সুবহানাল্লাহ। মোজগুলো ছিল নবীজির কুচকুচে কালো, ঠোঁট দুটো ছিল পৃথিবীর সবচেয়ে দামি গোলাপের পাপড়ির চেয়েও সুন্দর। দাঁতগুলো যে আল্লাহ দিয়েছিলেন নবীজিকে পৃথিবীর সমস্ত দামি মণিমুক্তার চেয়েও সুন্দর। আর দাড়িগুলো দিয়েছিলেন কালো, কালো মোজ, কালো দাড়ি, মাঝখানে গোলাপি রঙের ঠোঁট। এই দিয়ে বিশ্ব নবীজি যখন হাসি দিতেন মনে হতো যেন মেঘযুক্ত আকাশ থেকে বিদ্যুৎ চমকায় দিল। বলো আল্লাহু আকবার, আর চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। এক বক্তা আরেক বক্তা দেখলে তো একটু ইমোশনাল হয়ে যায়। আমার যে আলহামদুলিল্লাহ দোয়া করবো। আমার খুবই প্রিয় একজন মানুষ। আমি আসলে বুঝতে পারিনি যে আমাদের জনাব শহীদুল ইসলাম সাহেব এখানে থাকলে আমি একটু সময় নিয়ে কথা বলতাম তার সাথে, ভালো লাগতো। ব্যস্ততার কারণে আমাদের দেখা হয়নি, কিন্তু আন্তরিকতার আমাদের কোনো অভাব নেই। আল্লাহ পাক যেন মানে হাব্বা লিল্লাহ কবুল করে বলেন আমিন। যারা কালেকশন করেছো তারা তোমার ওস্তাদের কাছে ব্যাগটি পৌঁছে দাও ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قل سبحان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين কোরআনুল কারীমের মাহফিলে বাংলাদেশের যতগুলো শহর আছে তার মধ্যে পরিচ্ছন্ন শহর রাজশাহী সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা সেনাবাহিনী অধ্যুষিত এলাকায় 13 খাদিয়া মারিফুল কোরআন একাডেমির উদ্যোগে কোরআনের মাহফিলে আজকে দীর্ঘ সময় কথা বলেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে দিনে আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়াটুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও। এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছি। বাবা মাকে যারা হারিয়ে ফেলেছি আল্লাহ বাবা মার কবরে যদি আযাব হয় আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যাদের
বাবা মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, প্রাণ ভরে ভরে দরদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে কত গুণ করেছি মনে আছে, কত গুণ করেছি মনে নাই। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা, তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায়া মুছিয়ে দেই আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। বাবা মার চেয়ে তোমার লক্ষ কোটি গুণে মায়া বেশি। মেহেরবানি করে তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায় নাও আল্লাহ। আল্লাহ তাআলা, তাম বিশ্বের মুসলমান নরনারী নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এই মাজলুম জনতার মুক্তির রাস্তা তুমি মিলাইয়া দাও। গাজাবাসীর প্রতি রহম করো। ও মাবুদ, ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্রকে আবার আবাবিল পাঠিয়ে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, বাংলার জমিনে মানুষের তৈরি করা আইন আমরা দীর্ঘদিন দেখেছি, আমাদের একবার স্বপ্নে ইচ্ছা আমরা তোমার আইন দেখতে চাই। মেহেরবানি করে তোমার হুকুমত তোমার জমিনে কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো রাসূল দিবা না, তুমি তো বলো নাই ওমর দিবা না, আলী দিবা না, তুমি তো বলো নাই আবু বকর আর আসবে না, এই কথা তো বলো নাই। তাদের চরিত্রে ধারণ করা মানুষগুলোকে তুমি ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কার করে মনে দুঃখ যন্ত্রণা বেদনা, মেহেরবানি করে সকলের মনের জায়গা সেগুলো পূর্ণ করে দাও। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দান করেছি, মেহেরবানি করে সকল দানের উপর তুমি রহম করো। আর কিয়ামতের দিন আবু বকরের কাতারে সবাইকে দাঁড় করায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা এসেছেন আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবক ভাইদের খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনগুলোকে হযরত খাদিজা এবং ফাতেমার মতো বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, ওবার শাহিমের মালিক, যে যেখান থেকে এসেছি এবং চলে যাব, একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের র্যাব, আমার দেশের বিজিবি, আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো আমাদের জাতীয় সম্পদ। মেহেরবানি করে প্রত্যেক ভাই বোনকে তোমার ভয় করে যাই নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে কবুল করো। মারিফুল কোরআনের আলো গোটা এলাকায় নয় গোটা দেশে ছড়ায় দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে ছাত্রছাত্রী যারা পাগড়ি নিয়ে হেজাব নিয়েছি, মেহেরবানি করে সকলকে প্রখ্যাত আলেম এবং আলেমা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল তোমার কাছে আমানত রেখে গেলাম, এলাকার সবার সহযোগিতায় মারিফুল কোরআন একাডেমি যেন আবার আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি ইনায়েত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ, জীবনের স্বপ্নের কথা তোমার কাছে বলি, অন্য কোন স্বপ্ন চাই নাই। বাড়ির স্বপ্ন বলি নাই, গাড়ির স্বপ্ন বলি নাই, কিছুই বলি নাই। আল্লাহ, একটা স্বপ্নের কথা বলি, মেহেরবানি করে মরার আগে হলো একদিনের জন্য এই চোখ দিয়ে দেখে যেতে চাই তোমার জমিনে তোমার আইন চলছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবন বড় শুনেছি মদিনা মদিনা, মদিনায় যাবার ভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, তোমার বন্ধুরে না দেখায় মউত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না দাও, স্বপ্নে যদি রাহমাত আল্লাহ আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, অতিথিবৃন্দ দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, সকলের মনের আশাগুলো পূর্ণ করে দাও। আমার প্রিয় ভাই আল্লামা শহীদুল ইসলাম সাহেব সর্বগত ওলামায়ে কেরাম এসেছিলেন, তাদের যার যার অবস্থায় তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিও আল্লাহ। সুবহান
ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله.